আগামী 16 এবং 17 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান সম্মেলন হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাদের মধ্যে বৈঠক হবে, ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। এবং সেখানে এস জয়শঙ্করকে জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে শেখ হাসিনার সমস্ত কর্মকাণ্ড যেন সেখানে স্থগিত করা হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে কোনো ধরনের নৈরাজ্যে উস্কানি না দিতে পারে, অর্থাৎ শেখ হাসিনার কর্মকাণ্ড একেবারে ফুল স্টপ করে দেওয়ার জন্য ভারতকে জানানো হবে। উত্তর কি হবে? উত্তরটা আগে থেকেই বলে দিই, ভারতের পক্ষ থেকে উত্তর হবে যে শেখ হাসিনা যা কিছু করছে সেটা শেখ হাসিনা নিজে থেকে করছে, সেখানে ভারতের কোনো ইন্ধন নেই, দায়ভার নেই, ভারতের উপরে ভুলভাবে দায় চাপানো হচ্ছে। যেটা ধানমন্ডি 32 ভাঙার পরে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এনে যখন বলা হয়েছিল, তাদের প্রতি উত্তরে ভারতীয় পররাষ্ট্র দপ্তর বলেছে যে এটা শেখ হাসিনার নিজের দায়ভার, এটা ভারতের কোনো ইন্ধন নেই, এবং ভারতকে এই সমস্ত কিছুর সাথে জড়িয়ে বাংলাদেশের সরকার সম্পর্কে চির ধরাচ্ছে। আগামী দিনে একই ধরনের মন্তব্য আসবে, সেটাই আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের জন্য আসার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে শেখ হাসিনাকে মদদ দিয়ে ভারত এই সমস্ত কিছু করাচ্ছে। 5ই ফেব্রুয়ারি যেদিন এই তাণ্ডবগুলো বাংলাদেশে চললো শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে, সেদিন দিল্লির নির্বাচন। বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগান হচ্ছে, সেটাকে পুঁজি করে দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদী বিজিবি দেখাচ্ছে যে বাংলাদেশ কিন্তু আমাদের দিকে তেড়ে আসছে। এটা ঠেকানোর জন্য মোদী সরকার দরকার, মোদীর সমর্থিত রাজ্য সরকার দরকার। সেই চালে কিন্তু সফল হয়েছে। হাসিনাকে প্ল্যান করে মাঠে নামানো হয়েছে, সেটা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, লিখছে। সুতরাং হাসিনাকে তারা থামাবে না। কিন্তু ওই যে আশার কথা বললাম, সেই আশার কথাটা হচ্ছে হাসিনাকে তারা যে প্রকাশ্যে মাঠে নামানোর চেষ্টা করছে, ভারতের কিছু থার্ড ক্লাস মিডিয়া, যেমন এই রিপাবলিক বাংলা বলুন বা এই ধরনের আস্তাক বাংলা, এরা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। শুভেন্দুবাবু বলছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে দেব না, যা পারুন করুন। এগুলো রাষ্ট্রীয়ভাবে বলা সম্ভব হচ্ছে না, তারা বলতে বাধ্য হচ্ছেন যে শেখ হাসিনা নিজে থেকে করছেন, আমাদের এখানে কোনো ইন্ধন নেই, আমাদের কোনো হস্তক্ষেপ নেই। ভারত যে চাপের মুখে পড়ছে, আমাদের চাপ যে ভারতের গায়ে লাগছে, সেটাই হচ্ছে আমাদের আশার বিষয়। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, ওখানে ইন্ডিয়ান ওশান সম্মেলনে বসে এস জয়শঙ্করকে জানাবে শেখ হাসিনার বিষয় সম্পর্কে, শেখ হাসিনার কর্মকাণ্ডে ফুল স্টপ করে দেওয়ার জন্য সেখানে জানানো হবে। সেটা যেভাবে সঠিক সিদ্ধান্ত, ঠিক একইভাবে ধারাবাহিকভাবে একের পর এক ভারতকে চাপ প্রয়োগ করতে হবে শেখ হাসিনার প্রশ্নে। শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, শেখ হাসিনার কর্মকাণ্ড বন্ধের জন্য বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা, যাতে করে ভারত বাংলাদেশ নিয়ে নেগেটিভ কিছু ভাবার আগে 7-5 ভেবে নেয়।